পৌষ মাসের শেষ দিন। এই দিনটিতে অনেকের বাড়িতে উঠোন লক্ষ্মী পূজা হয় আর সঙ্গে থাকে পিঠেপুলির সমাহার, যেমন তরকারি পিঠে, নারকোলের পিঠে, গুড়ের পিঠে ইত্যাদি। আবার ডালের পিঠেও থাকে, যেমন ধরো এখন আমাদের তরকারি পিঠে বানাচ্ছে বাঁধাকপি দিয়ে। প্রথমে বাঁধাকপির নিরামিষ তরকারি বানিয়ে তারপর সেটাকে পুর দিয়ে পুলি পিঠে বানানো হবে। বাড়িতে যেমন করে বাঁধাকপির তরকারি বানানো হয় সেইভাবেই তরকারিটা বানিয়ে ফেলা হয় দুপুরের টাইমে, কারণ বিকেল থেকেই থাকে পিঠে করার তাড়াহুড়ো। তারপর উঠোন লক্ষ্মী পুজোর জন্য সারা উঠোন জুড়ে আলপনা দেওয়ার তাড়া থাকে, সেই জন্য অনেকেই আগে ভাগে পিঠে গড়ে নেয়। এই যে আমাদের পিঠে গড়া চলছে, এখন তার শেষের পর্যায়ে আমি অল্পখানি ক্যাপচার করলাম। বাঙালির মধ্যে অনেকেই এই পৌষ মাসের শেষ দিনটির জন্য অপেক্ষায় বসে থাকে, যে কবে পৌষ শেষ হবে আর এই জিনিসগুলো উপভোগ করতে পারবে। এই যে পিঠে গড়া প্রায় শেষ, এগুলো নারকেলের পিঠে, এগুলো তরকারির পিঠে। চলো এবার দেখাই উঠোনের আলপনাগুলো কেমন দেয়া হয়েছে। এই যে লম্বা লম্বা জুড়ে আলপনা দেওয়া হয়েছে, এগুলো আসলে এক একজনের বাড়িতে রান্নাঘর মা লক্ষ্মী হেঁটে হেঁটে গিয়ে প্রবেশ করেছে। আর এই আলপনাগুলো হলো মা লক্ষ্মীর পায়ের ছাপ। আর এটা হলো মূর্তিখান, যেখানে মা লক্ষ্মীর ঘট পেতে পুজো করা হয়। তো এত তাড়াহুড়োর মধ্যে এতখানি জায়গা জুড়ে আলপনা দেওয়াও সময় সাপেক্ষ। এই আলপনাগুলো একদিন থাকে, তারপর পুজো হয়ে গেলে কাক ভরে উঠে আলপনাগুলোকে মুছে দেওয়া হয়। এই যে প্রায় 8:30-9টার সময় ব্রাহ্মণ মশাই এসে গেছেন পুজো করতে। আর ওই যে ঘটের উপর নতুন ধানের গুচ্ছ বাঁধা আছে, ওটাকে বাউনি বলা হয়। আর উঠোন লক্ষ্মী পুজো করতে প্রধান যে দুটি ফুল লাগে সেগুলি হলো মৌল ফুল ও সর্ষে ফুল। তো আজকের ভিডিও এতটুকুই।